কিন্তু জাহান্নাম এত তর্জন গর্জন করতে লাগবে, জাহান্নামের ফেরেশতা হযরত মালিক আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমি জাহান্নামকে নিয়ন্ত্রণ করতে পারছি না, জাহান্নাম খোদার কাছে চলে যাচ্ছে, বলতে আপনি বুঝি খাবেন বুঝি আমাকে খাদ্য দেওয়ার কথা বলছে, চিৎকার করতে থাকবে। সেই সময় আল্লাহ তাআলা মালিক আলাইহিস সালামকে বলবেন, ওই জাহান গুনাহগার বান্দা জাহান্নামের ভয়ে কবরের ভয়ে আমি আল্লাহর ভয়ে কেঁদেছিল, চোখ থেকে পানি ছেড়েছিল, সেই পানিটি আমি কুদরতে হাতে সংরক্ষণ করে রেখেছিলাম এই জাহান্নামের এই আগুনকে নিবারণ করার জন্য। দাওয়াত দিয়ে যা এই এক শিশির পানিতে তোর মালিক আলাইহিস সালামের হাতে দিবে, মানে করবে আল্লাহ জাহান্নামের যে পরিস্থিতি, পৃথিবী সব পানি আপনার সৃষ্টির যত পানি আছে সব পানি যদি জাহান্নামে দেওয়া হয়, আমার নাম বলে জাহান্নামের কখনো ঠান্ডা হবে না। কারণ জাহান্নামের মুক্তি হলো মালিক আলাইহিস সালাম, জাহান্নামের পরিস্থিতি দেখে মালিক আলাইহিস সালাম ভয় হয়ে যাবে, জাহান্নাম যত গর্জন গর্জন করতে থাকবে, এত লাভ দিতে থাকবে, জাহান্নামের সৃষ্টির যত পানি আছে সব পানি যদি দেওয়া হয় তারপর জাহান্নাম নিচ্ছে না। তখন এক শিশির পানি দিয়ে কি হবে? আল্লাহ বলেন, না না তোর কারণে সঠিক নয়, আমি তোকে যেই পানি দিয়েছি জাহান্নামের পরিবার থেকে ফেলে দে। মালিক আল্লাহর আদেশ পাওয়া যাচ্ছে, সে এক শিশিরটা নিয়ে জাহান্নামের পরিবার থেকে যখন ফেলে দেবে, সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, উপস্থিত ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে। মালিক আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এই যেমন ওই পানি আমাকে দিলে আমার কেমন যদি পানি দেবে, আমার ইচ্ছে ছিল, আমার বিশ্বাস ছিল তোমার সৃষ্টি জগতের যত পানি আছে সব পানি যদি জাহান্নামে দেওয়া হয় এরপর জাহান্নাম নিচ্ছে বলে আমার মনে হয় না, কিন্তু এ কেমন পানি দিলে যেই পানি দিতে কয়েক কথা পানি দেওয়ার কারণে এই উত্তপ্ত জাহান্নাম সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। আল্লাহ বলেন যে জাহান্নাম মানে আমার গুনাহগার বান্দা, আমার গুনাহগার বান্দা অপরাধ করে গুনাহ করে যখন নিজেকে অসহায় সাগরে ভাসিয়ে দিয়ে আমার সৃষ্টিকর্তা আমার দরবারে, আমি সৃষ্টিকর্তার দরবারে যখন দুই হাত তুলে গায়ে মনোযোগকে বলেছিল, আল্লাহ আমি জিনাদের সাথে তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ শুনতে এসে তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ নামাজ পড়ে গেছে তুমি কি আমাকে মাফ করবেন না, আমাকে বাস খরচ হয়েছে করবো করবো বলে ছুটে গেছে করতে পারিনি, আল্লাহ তুমি আমি গুনাহ করতে করতে তোমার কাছে ধাক্কা লাগিয়েছি, তোমার আশীর্বাদ কাটিয়ে দিয়েছি, তোমার উত্তরকে আমি গুনাহ করে কষ্ট দিয়েছি, আল্লাহ তুমি কি আমাকে মাফ করবে না। এমন কথা বলে বাবা নিজের অসহায়ত্ব প্রকাশ করে আমার কাছে মাফ চেয়েছিল, ছুটতে ছুটতে কেঁদেছিল, চোখ থেকে পানি চলেছিল, বান্দার এই কথাটা আমার কাছে এত ভালো লেগেছিল, বান্দার চোখের পানি আমার কাছে এত পছন্দ লেগে হয়েছিল, আমি কুদরতি হাতে সেই পানিগুলো নিয়ে যে কুদরতি বদলে একটি শিশুকে আমি সংরক্ষণ করে রেখেছিলাম। আমি জানি এই জাহান্নাম ক্ষিপ্ত হয়ে আমার গুনাহগার বান্দাকে পেছিয়ে পেছিয়ে জাহান্নামে, এটা আমি ভালো করে জানি, সেজন্য আমি আমার গুনাহগারের চোখের পানি সংরক্ষণ করে রেখেছিলাম। এটা হলো গুনাহগারের চোখের পানি, এই পানিটা দোকানে দোকানে এই জাহান্নাম কেন, এই জাহান্নাম যদি আরো প্রজ্বলিত হয়, আরো তীব্র হয়, আমার গুনাহগার বান্দার এক ফোঁটা চোখের পানি জাহান্নামকে ঠান্ডা করার জন্য যথেষ্ট। তাই আল্লাহ রাসূল বলেছেন, বাইহাকিতে আছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ আল্লাহু আল্লাহ রাসূল বলেছেন, আমার যদি আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ সাথে সাথে ওই কাঁদার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। তাই তো কোরআন নবী বলেছেন, বাকা কারাতান খুশু কারাতান খৌফ কারাতান জান্নাতুল এরো নবী বান্দা যখন ভয়ে প্রকম্পিত হয়, কাঁদে আর বলে, আল্লাহ এটাই যদি আমার শেষ জীবনের দোয়া মুনাজাত হয়, এটাই যদি আমার জীবনের শেষ কান্না হয়, আল্লাহ এই কান্নাটাই যদি আমার জাহান্নাম
আমার পক্ষে যদি জাহান্নামে সে যাওয়ার জন্য কারণ হয়, এই কাঁটাটাই যেন আমার জান্নাতে যাওয়ার কারণ হয়, এই কাঁটাটা যেন আমার জীবনে সফল হয়ে যায়, এই কাঁটাটাই যেন আমার ভুলছিলাম এই কাঁটাটাই যেন আমাকে জান্নাতে পৌঁছে দেয়। আল্লাহ বান্দা যখন আমার কাছে খুশি লাগে, বান্দা তুই যখন কাঁদো তখন আমার এত ভালো লাগে, খুশি লাগে। বান্দা নিজের জীবন সবাই আমাকে মনে করে আমি সৃষ্টিকর্তার জীবনের সব আমি আল্লাহ মাফ করে দিলাম। সেজন্য যে কথা বলতেছিলাম, রমজান আমি প্রায় জমাইতে করেছি, রোজা একটা সিয়াম না রোজা যেটাই আপনি বলেন, এটা আমার উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা আল্লাহ লাভ হবে এমনই নয়, আল্লাহ রাজত্বের ভিতরে পারবে এমনই নয়, আল্লাহ ক্ষমতাতে আরো পারবে এমনই নয়। আমি যদি রোজা পালন না করি আল্লাহর ক্ষমতা যে করতে হবে এমন কিছু নাই। সৃষ্টিকর্তা রাজত্বের ভিতরে আমি ইবাদত করলে আল্লাহ সৃষ্টিকর্তার রাজত্ব যে বিশাল, ওই আল্লাহ আমি সিয়াম পালন করলে আমার লাভ, আমি যদি সিয়াম পালন না করি সেই জন্য বান্দা হিসেবে আমাকে পরীক্ষা করার জন্য একটি মাস আল্লাহ দিয়েছেন। একটি বান্দা আমার মন বান্দা আমার বিধান মেনে রোজা রাখছে, আর মন বান্দা রাখছে আল্লাহ পরীক্ষা করার জন্য আমার উপর একটি মাস আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন। কারণ পুরো পৃথিবী পরীক্ষা হয়, সেই পরীক্ষা হওয়াকে নিয়ন্ত্রণ করছে সূর্য, সেই পরীক্ষা হওয়াকে নিয়ন্ত্রণ করছে চন্দ্র সূর্য, সেই পরীক্ষা হওয়াকে সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ, জমিন সাজিয়েছেন, আসমান দিয়েছেন। সেই পরীক্ষা মহান আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা একটি মাস মুসলমান করার জন্য আদেশ করে দিয়েছেন। দেখি আমার বান্দা আমার হুকুম মেনে রোজা পালন করার হুকুম আল্লাহ পালন করে না, এটা আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন। সুতরাং পরীক্ষায় আমি উত্তীর্ণ হই না পরীক্ষায় আমি ফেল যাই, এটা আল্লাহ পরীক্ষা করার জন্য রোজা দিয়েছেন। আর রোজার মাধ্যমে এ মুত্তাকি আর এ মুত্তাকিনের পার্থক্য হয়ে যায়, কে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে এটা পার্থক্য হয়ে যায়। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন যে ব্যক্তি আমি সৃষ্টিকর্তাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা তাকে দুটি জান্নাত দান করব। যে আমাকে ভয় করবে আমি আল্লাহ তাকে দুটি জান্নাত দান করব, একটি জান্নাত দুনিয়াতে দেব, আর একটি জান্নাত আমি আল্লাহ তাআলা আখিরাতে দেব। জান্নাতের আখিরাতে নাম জান্নাত তো হয় আখিরাতে, কিন্তু আল্লাহ বলতে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন আমি আমার বান্দা যে ব্যক্তি আমাকে ভয় করবে আমি আল্লাহ তাআলাকে দুটি জান্নাত দান করব, একটি জান্নাত দান করব দুনিয়াতে, আর একটি জান্নাত দান করব আখিরাতে। মোল্লা আলী জান্নাতুন ফিল উখরা ওয়া জান্নাতুন ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা একটা জান্নাত দুনিয়াতে দান করবেন, আরেকটি জান্নাত আল্লাহ আখিরাতে দান করবেন। আখিরাতে জান্নাত দিবেন এটা আমরা বুঝি, জান্নাতে আল্লাহকে ভয় করে আমি যদি মুত্তাকি হই, আমি যদি পরহেজগার হই, আল্লাহ আমাকে জান্নাত দান করবে, এটা আখিরাতে এটা বুঝি। কিন্তু আল্লাহ মোল্লা আলী কারি বলেন এখানে জান্নাত দুটি জান্নাত দিবেন, একটি দিবেন আখিরাতে, এই দুনিয়াতে। দুনিয়ার জান্নাতের উদ্দেশ্য কি? মোল্লা আলী কারি বলেন লাজ্জাতুল ফিল ইবাদাহ, দুটি জান্নাত দিবেন, একটি আখিরাতে দিবেন, এটা তো বুঝি। কিন্তু দুনিয়াতে জান্নাত দিবেন তার মানে কি? মোল্লা আলী কারি বলেন দুনিয়াতে জান্নাত দিবেন মানে জান্নাত লাজ্জাতুল ফিল ইবাদাহ, দুনিয়াতে ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা মজা দিবেন। আমি
প্রায় করি ইমাম গাজালি বলেন যারা আল্লাহকে সিজদা দেয় সিজদার ভিতরে কি মজা যখন বান্দা সিজদা দেয় তখন সিজদার ভিতরে যখন বলে সুবহানাল্লাহ তখন বললে ওরা কি মজা পায় যে মজা পায় সিজদা দেয় সেই শুধু এই মজাটা পায় পৃথিবীর আর কেউ পায় না সেজন্য আল্লাহ এই বলেন যারা আল্লাহকে ভয় করবে নামাজ পড়তে আল্লাহকে ভয় করবে রোজা রাখতে গিয়ে আল্লাহকে ভয় করবে হজ করতে গিয়ে আল্লাহকে ভয় করবে পৃথিবীর যে কোনো প্রান্তরে যাক না কেন আল্লাহর ভয় পালন করবে আল্লাহ বলেন যে ব্যক্তি মোত্তাকি হবে আমাকে ভয় করবে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে তুমি জান্নাত দান করব জান্নাতুল ফিরদৌস এক লাখে দেব আর জান্নাতুল ফিদ দুনিয়াতে দেব দুনিয়াতে জান্নাত দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা তাকে বান্দাদের ভিতরে মজা দান করবেন নামাজ পড়তে গেলে ভালো লাগে রোজা রাখতে গেলে ভালো লাগে তাহাজ্জুদের নামাজ পড়তে গেলে ভালো লাগে অল্পরে শীত ঠান্ডা প্রচন্ড ঠান্ডার ভিতরে তাকে ঠান্ডা পায় বলতে করতে তার ভালো লাগে কেন আমি বলছি পৃথিবীর কারো কাছে মাথা নত করার জন্য নয় আমি মাথা নত করবো রব্বের মহামারী আল্লাহর দরবারে চিন্তা করবো সেই জন্য ঠান্ডা পাবে তাকে কষ্ট মনে করবে মনে জানতে পারবে না সেজন্য ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা এমন মজা দেবেন সেদিন আসলে সেজন্য ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা এত মজা দান করবেন যে মজা যে ইবাদত করে সেই শুধু বলে এটা পৃথিবীতে কারো কেউ বুঝবে না তাই তো ওই যে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধে যাইতেন তারপরে যুদ্ধে গেলে 50-50 আমি ফিরে আসতেও পারি না বসতে পারি আমার স্ত্রী বিধবা হতে পারে আমার সন্তান এতিম হতে পারে আমার মাকে আমি নিজে হারিয়ে যাও মাকে অসহায় করতে পারি কারণ যুদ্ধের মাঝে যখন যাচ্ছি 50-50 আসতেও পারি না বসতে পারি কিন্তু যুদ্ধের মাঝে হাত একটা কেটে গেছে